আমি প্রায় সময় বলি, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, যার কোনো কাম নাই হে বয়ে বয়ে আকাম করে। অমুক ইমাম খারাপ, অমুক হুজুর খারাপ, অমুক মাওলানা খারাপ, কাম নাই বয়ে বয়ে আকাম তো করতে হবে। আর যার উপরে আল্লাহ চরম অসন্তুষ্ট, তার প্রথম পরিচয় সে আলেমের পিছনে লাগে। এটাই প্রথম পরিচয়, তার কপাল খারাপ, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। সূরাতুস সাফফাতের কয়েক টুকরা আয়াত করেছি, সামনে কোরবানি এর বিষয়ে কয়েকটা কথা বলার নিয়তে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জান্নাত থেকে তাকে পাঠায় দিলেন। যেখানে তিনি আসছেন ওই জায়গাটা খারাপ না ভালো? খারাপ থাকলেও তার কারণে ভালো হয়ে গেছে, পরিবেশ সুন্দর হয়ে গেছে। ওই জায়গাটা ভারত, ভারতের চরম দ্বীপ। ভারত এমন একটা দেশ, হিন্দুদের দেশ বলার কোনো সুযোগ নাই। আর হিন্দুদের হিন্দুস্তান নাম হলো কেন? নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ, তার নামে নামকরণ হিন্দুস্তান। মুসলমানের ঐতিহ্য। ভারত তো এমন এক জমিন, পৃথিবীর ইতিহাসে বাইতুল্লাহর সফর শুরু হয়েছে ভারত থেকে। পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে ভারত থেকে। মুসলমানের পুরো জমি ভাগ করেন কেন? জমিন পুরাটাই মুসলমানের জমিন। আল্লাহর প্রিয় যারা, তাদের অধিকারে জমিনে বেশি। আল্লাহর প্রিয় যারা, তারা মুমিন। আর এই মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ আরো প্রিয় আখিরি নবীর উম্মত। আয়াতগুলোর তরজমা আমি বলে নেই, এরপরে আপনাদের সময়ের উপরে আমি কথা বলবো। উঠা বসা করলে মোনাজাত দিয়ে দেব, এত পেরেশানি আমার নেই। যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারে আমারও সুবিধা আছে। আপনি শুনবেন না, কথাই বলবো কেন? আপনাকে জান্নাতে ঢুকানো তো আমার ফরজ না। আপনি দাওয়াত দিচ্ছেন, আসছি, দাওয়াত না দিলে আসতে পারতাম। কথা বলেন না কেন? সেই সময় আছে। দাওয়াত দিচ্ছেন,